ক্যাপ্টেন্সি যদি শিল্প হয়, প্যাট কামিন্স তাহলে সেরা শিল্পী। শান্ত তবে আত্মবিশ্বাসী। কামিন্সের মেন্টালিটি আর 10টা অধিনায়কের চেয়ে আলাদা। শুধু মেধার জোরে না, কামিন্স পারফরমেন্সের মাধ্যমেও সামনে থেকে নেতৃত্ব দেন। ক্রিকেটে পেস অলরাউন্ডারদের সাধারণত অধিনায়ক বানানো হয় না, কারণ তাদের ওয়ার্কলোড বেশি থাকে, ফোকাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে কামিন্সের ব্যাপারটা আলাদা। তিনি স্টার্ক, হ্যাজেলউডদের সঙ্গে পেস ইউনিটে বাড়তি শক্তি যোগ করেন, আবার ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে ভরসা হয়ে দাঁড়িয়ে যান। তাই রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কদের উত্তরসূরি হিসেবে তিনি শতভাগ সফল। কামিন্সের আরেকটি বিশেষ ব্যাপার আছে, তিনি যখনই পারফর্ম করেন সেটা প্রচন্ড দরকারের সময় করেন। ক্রিকেটীয় ভাষায় যাকে ক্লাচ পারফর্মার বলে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ হলো অন্য প্লেয়ারদের থেকে পারফরমেন্স বের করে আনা। এই কাজে কামিন্স একটু বেশি সফল। এই ব্যাপারে উইকেট কিপার অ্যালেক্স কারি একবার বলেছিলেন, কামিন্স দলের প্রতিটি খেলোয়াড় এবং স্টাফদের সাথে খুব গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন। তিনি সবার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন। ক্যারি আরও বলেন, সে গোটা দলের পরিবেশকে এতটাই সহজ করে রাখে যে কোনো নতুন খেলোয়াড় যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, তেমনি একজন অভিজ্ঞ খেলোয়াড়ও একই রকম সহজ বোধ করেন। ক্রিকেটীয় ভাষায় এই ব্যাপারটাকে বলে পিপলস পার্সন হওয়া। ম্যান ম্যানেজমেন্টে কামিন্সের তুলনা হয়তো তিনি নিজেই। রোহিত কোহলির মতো প্লেয়ারদের সঙ্গেও বোর্ড বা কোচ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, তবে কামিন্সের ক্ষেত্রে সেসব শোনা যায় না। কামিন্সের ইস্পাত কঠিন মানসিকতার ব্যাপারটা আলাদা করে বলতে হয়। সবার চেয়ে তার ভাবনাগুলো একটু অনন্য ধাঁচের। কয়েকটি উদাহরণ দেখি। 2023 বিশ্বকাপ ফাইনালের আগে ভারতকে সবাই ফেভারিট ধরেছিল, না ধরার কোনো কারণ ছিল না। টানা 10 ম্যাচ জেতা ম্যান ইন ব্লুরা জাস্ট উড়ছিল। সঙ্গে ছিল ভারতীয় দর্শকদের তীব্র স্রোত ও চাপ। এসব নিয়ে সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, ক্রিকেটে এর চেয়ে তৃপ্তিদায়ক আর কিছু নেই যখন আপনি বিশাল এক জনতাকে স্তব্ধ করে দিতে পারেন। ঘটেছিল তাই। কোহলির উইকেটটা সেদিন টার্নিং পয়েন্ট ছিল, আর উইকেটটা কামিন্সই স্বীকার করেছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিন পতন নীরবতা বিরাজ করছিল। নীল সমুদ্র যেন গর্জন করা ভুলে গিয়েছিল। আগে বলা হয়েছে, কামিন্স যখন পারফর্ম করেন তখন প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে যায়। যদিও সেই ফাইনালের নায়কের নাম ট্রাভিস হেড, তবে ক্যাপ্টেন হিসেবে কামিন্স নিজেকে ও দলকে যতটা শান্ত রেখেছিলেন তা ক্রিকেট প্রেমীরা মনে রাখবে। 2011 সালে দুর্দান্ত অভিষেকের পর ইনজুরির কারণে টানা 6 বছর তিনি টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। এই দীর্ঘ সময়েও হাল না ছেড়ে ফিরে আসা এবং পরবর্তীতে বিশ্বের 1 নম্বর বোলার হওয়াটা তার অসীম ধৈর্য ও ইস্পাত কঠিন মানসিকতার পরিচয় দেয়। বোলার কামিন্সের সবচেয়ে বড় গুণ হলো তিনি পার্টনারশিপ ভাঙতে ওস্তাদ। মিচেল স্টার্ক টপ অর্ডার গুড়িয়ে দেওয়ার পর মিডল অর্ডারের ব্যাটাররা যখনই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে, তখনই কামিন্সের ধাক্কাটা আসে। শুধু মাঠে না, মাঠের বাইরেও কামিন্স অনন্য। 2021-22 অ্যাশেজ সিরিজে 4-0 ব্যবধানে জিতে পরিয়ামে অস্ট্রেলিয়া ট্রফি উদযাপন চলছিল। অজিরা একে অপরের উপর ছড়িয়ে আনন্দ করছিল। উসমান খাজা একজন ধর্মপ্রাণ মুসলিম হওয়ায় দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিলেন। বিষয়টা কামিন্সের নজরে আসে। তিনি বাকিদের না ছড়াতে ইশারা করেন, সবাইকে বোতলগুলো নিচে বা পেছনে রাখতে বলেন। এরপর কামিন্স নিজে উসমান খাজাকে ডেকে মঞ্চের মাঝখানে নিয়ে আসেন এবং সবাই মিলে উদযাপনে মাতেন। শেষ করা যাক কামিন্সের কার্যকারিতা দিয়ে। ঝড়ো ব্যাটিং কিংবা একটা প্রান্ত আগলে রাখা, কামিন্স দুইটাই পারেন। আফগানিস্তানের বিপক্ষে 2023 বিশ্বকাপে ম্যাক্সওয়েল যখন ঝড় তুলছিল, কামিন্স তখন একটা প্রান্ত আগলে রেখেছিল। 68 বলে করেছিলেন 12 রান। আবার এই কামিন্সকেই আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায়। ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সের ঝুলিতে অপূর্ণতা বলতে কিছু নেই, আর অধিনায়ক হিসেবে তিনি যা যা অর্জন করেছেন সেসব উদাহরণ হয়ে থাকবে।